যে আগামীতে যে নির্বাচন, এই নির্বাচনের দিনে আপনি ভোটের পরিবেশ আসলে কেমন চান? পরিবেশ ভালো চাই বা সুষ্ঠু স্বতন্ত্রভাবে নির্বাচন হোক, এটাই আমরা চাই। এই আসনটিতে আসলে এই যে পাংশাবালিয়া কান্দি কালুখালী, এখানে আসলে উন্নয়ন কি করা দরকার বলে আপনি মনে করেন? উন্নয়ন তো দেশের কাজ, ওই যে যেসব রাস্তাঘাট কিছু আছে এগুলো করতে হবে বা দেশের পরিবর্তন করতে হবে, এইটাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ভোটের দিন আসলে আপনি এই যে সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত যে সময়, এই সময়টুকু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা থাকবে সেটি আপনি কেমন প্রত্যাশা করেন? আইন শৃঙ্খলা বাহিনী সতর্কভাবে আছে। আমার জানা মতে ইতিমধ্যে বিটিপি মোতায়েন করা হয়েছে বালিয়াকান্দি, কালুখালী, পাংশাতে। আইন শৃঙ্খলা নির্দেশনা যেখানে গোলযোগ, যেখানে ঝামেলা, তারা সেখানে মুভ করবে এবং আশা করি আমাদের এই দুই আসনে ভোট সুষ্ঠু হবে এবং কোনো ঝামেলাবিহীন হবে, এটাই আমরা প্রত্যাশা করতেছি। এই আসনটিতে আসলে কি কি উন্নয়ন হওয়া দরকার বলে আপনি মনে করেন? এখানে অনেক কিছুর অভাব রয়েছে, যেমন এখানে কোনো ভালো মানের হাসপাতাল, ভালো মানের কোনো পড়ালেখার কোনো স্কুল এখানে নাই। আমরা তাই সাধারণ ভোটার যেই নির্বাচিত হোক, অন্ততপক্ষে স্বাস্থ্য খাতে যেন স্বাস্থ্য পরিবেশের যে ভালো একটা কলেজ, মেডিকেল কলেজ বা একটা ভালো হাসপাতাল প্রয়োজন, সেটা যেন আমাদের এমপি যেই হয় সেই জন্য আমাদের এই দিকটা নজর দেয়। আর বিশেষ করে শিক্ষা খাতে আমাদের এখানে উন্নত, শিক্ষা খাতে ভালো মানের কোনো স্কুল আমাদের এখানে নেই, যার ফলে আমাদের এখানকার শিক্ষকরা, অভিভাবকরা বাধ্য হয় ঢাকা এবং ফরিদপুরে তাদের বাচ্চাদের দিতে বাধ্য হয়। তাই আমি চাই যে এমপি নির্বাচিত হোক, অন্ততপক্ষে আমাদের এই দুই আসনের জন্য একটা ভালো মানের একটা স্কুল কলেজ হয়। তিনি বলছিলেন আসলে এই অঞ্চলে শিক্ষার ব্যাপারে বেশ একটি কথা বলছিলেন। আসলে এই অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয়, আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় খুবই প্রয়োজন। আমরা আরেকজন ভোটারের সাথে কথা বলবো। নির্বাচনের আসলে কেমন পরিবেশ আপনি প্রত্যাশা করেন? ভালো প্রত্যাশা করি এবং ভালোই চলতেছে, সমস্যা নেই। এই অঞ্চলে আসলে যারা প্রার্থী আছেন, 9 জন প্রার্থী আছেন, আপনি কি মনে করেন যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হবে? প্রতিদ্বন্দ্বিতা হবেই, এনসিপির সাথে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী হবে। এই অঞ্চলের মানুষ সহ সাধারণ ভোটার বলছিলেন যে ভোটের দিনে তারা সুষ্ঠু পরিবেশ চান। অনেকেই বলছিলেন যে এখানে একটি বিশ্ববিদ্যালয় দরকার। স্বাস্থ্য খাতের যে অব্যবস্থাপনা, সেটি অনেকেই বলছিলেন যে স্বাস্থ্য খাতের আসলে সমাধান দরকার, বিশেষ করে রেফার্ড পদ্ধতি, অর্থাৎ একটি সাধারণ রোগীদের রাজবাড়ী থেকে ফরিদপুরে, ফরিদপুর থেকে ঢাকায়, তারা বলছিলেন যে এই অঞ্চলের যে চিকিৎসা ব্যবস্থা সেটি যেন ভালো হয়। আমরা আরেকজন ভোটারের সাথে কথা বলবো। কেমন নির্বাচন হবে এই আসনটিতে? এই আসনটিতে নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। ভোটার 5 লক্ষ ভোটার উপস্থিত হবে। সুষ্ঠু নির্বাচন এতদিন হয় নাই, সুষ্ঠু নির্বাচন হওয়ার কারণে সব ভোটার কেন্দ্রে উপস্থিত হবে। তাদের কাছে প্রত্যাশা যে আমাদের অসুখ বিসুখ হলে অনেক দূরে যাওয়া লাগে, আমাদের সুচিকিৎসার জন্য ভালো একটা হাসপাতাল আমাদের ভিতরে থাক, ভালো একটা স্কুল কলেজ আমাদের ভিতরে থাকলে পারে আমাদের অনেক দূরে যাইতে হবে না রোগী নিয়ে।